আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে যেই ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটি হচ্ছে নিষিদ্ধ বাস, এবং এই ঘটনাটি কুমিল্লা ছেড়ে সিলেট যাওয়ার পথে একটি ঘটনা। বেশি দেরি না করে এখনই আমরা ঘটনায় চলে যাচ্ছি, কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব ক্লিক করে দিন। ও আবার আসবে, ও আবার আসবে। আমি চাই না ও আবার আসুক, কিন্তু তাকে আসতেই হবে। আমি রাফি। আমি সিলেট যাওয়ার উদ্দেশ্যে কুমিল্লা থেকে একটি বাসে উঠছিলাম। সেদিন ওই বাসটাতে 27 জন যাত্রী উঠেছিল, কিন্তু সিলেটে পৌঁছেছিলাম মাত্র 26 জন। আর যে একজন কমে গিয়েছিল তার নাম কোনো টিকিটেই ছিল না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো, সিলেটে নামার পরও আমি তাকে আবার দেখেছিলাম। আমি তখন কুমিল্লা থেকে সিলেট যাচ্ছিলাম। রাত প্রায় 9টা। শীতের হালকা কুয়াশা পড়েছে। বাসটা খুব একটা ভালো না, পুরনো। জানালাগুলো কাঁপছিল, ভেতরে হালকা হলুদ আলো। আমি জানালার পাশে বসেছিলাম। বাস ছাড়ার কিছুক্ষণ পরই বুঝতে পারলাম এই যাত্রাটা অন্যরকম হতে যাচ্ছে। কারণ একজন লোক, যাকে আমি বাসে উঠতে দেখি নাই, সে বসে আছে একদম শেষ সিটে। লোকটা চুপচাপ, একদম স্থির। বাসের আলো নিভে গেলে শুধু রাস্তার আলোয় মাঝে মাঝে তার মুখ দেখা যায়। কিন্তু একটা জিনিস আমাকে অস্বস্তিতে ফেলল, ও কখনো চোখের পলক ফেলে না। আমি তাকালে সে তাকিয়ে থাকে, আমি না তাকালেও মনে হয় সে তাকিয়ে আছে। হঠাৎ একটা সময় মনে হলো লোকটা আমার নাম ধরে ডাকছে, রাফি, রাফি। আমি চমকে উঠলাম। আমি তো কাউকে নাম বলিনি, তাহলে সে লোকটা আমার নাম কিভাবে জানলো? আমি ধীরে ধীরে পেছনে তাকালাম। লোকটা তখন আমাকে দেখে হাসতেছিল, কিন্তু তার ঠোঁট নড়ছে না। আমি ড্রাইভারের কাছে গিয়ে বললাম। ড্রাইভার আয়নায় তাকিয়ে বলল, পেছনে কেউ নাই। আমি বললাম, আছে ভাই, একদম লাস্ট সিটে। ড্রাইভার এবার গম্ভীর হয়ে গেল। ড্রাইভার আমাকে বলল, ওই সিটে কেউ বসে না। আমি জিজ্ঞাসা করলাম, কেন? ড্রাইভার আমাকে বলল, কারণ ওই সিটে একজন মারা গিয়েছে। হেল্পার বলল, 2 বছর আগে রাতের বেলায় এই বাস অ্যাক্সিডেন্ট করে একজন লোক ওই সিটে বসা ছিল। মরার আগে সে বারবার বলছিল, আমার সিট কেউ নিবে না। আমি নিজের সিটে ফিরে এলাম, কিন্তু এবার লোকটা আমার পাশেই বসে। আমি তো তাকে পেছনে দেখেছিলাম। সে ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে বলল, তুই আমার জায়গায় বসেছিস। তার নিঃশ্বাস ঠান্ডা বরফের মতো। আমি নিচে তাকালাম, তার পা নেই, শুধু অন্ধকার। কিছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে যাই। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। বাস সিলেটে পৌঁছে গেছে। আমি নেমে এলাম। হেল্পার বলল, ভাই, আপনি তো একাই ছিলেন। আমি বললাম, না, একজন ছিল। হেল্পার বলল, 26 জনের টিকিট ছিল, আর আপনি বলতেছেন যে আপনার সাথে নাকি আরও একজন ছিল। কি আজব বকছেন আপনি। আমি আর কিছু বললাম না। আমি ভাবলাম সব শেষ, কিন্তু না, আসল কাহিনী তো এখান থেকে শুরু। সিলেট শহরে পৌঁছানোর পর আমি আবার তাকে দেখলাম। আমি একটা হোটেলে উঠলাম। রাত 12টা। হঠাৎ দরজায় টোকা। আমি জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? কে দরজায় টোকা দিচ্ছে? কোনো উত্তর নেই। দরজার নিচ দিয়ে ছায়া দেখা যাচ্ছে, কিন্তু কিন্তু সেই ছায়ার কোনো পা নেই। আমি দরজা খুললাম না, কিন্তু হঠাৎ দরজার ভেতর দিয়েই সে ঢুকে গেল। হ্যাঁ, দরজা না খুলেই। আমি ভয় পেয়ে গেলাম।
সে ধীরে ধীরে এগিয়ে আসছে আর সে বলছিল, তুই আমার জায়গা নিয়েছিস, এবার তোর জায়গা আমি নিব। আমার তখন ওই মুহূর্তেতে আমার মনে পড়ে গেল আমার দাদু ছোটো থাকতে আমাকে একটি সূরা শিখিয়েছিলেন। আমি জুড়ে জুড়ে ওই সূরা পড়তে লাগলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি যখন সূরাটি জুড়ে জুড়ে পড়তে শুরু করলাম, আমি যত জোরে সূরা পড়তে লাগলাম, লোকটা, সেই অবয়বটা অত জোরে চিৎকার করতে লাগলো আর তার শরীর বিকৃত হয়ে যাচ্ছিল, চোখের গর্ত থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল। সে চিৎকার করে বলল, থাম, তুই থাম, না হলে তোকে শেষ করে ফেলবো। আমি থামলাম না, আরো জোরে জোরে পড়তে লাগলাম। হঠাৎ হঠাৎ সে অদৃশ্য হয়ে গেল। ঘরটা নিস্তব্ধ। আমি ভাবলাম শেষ, সব শেষ। কিন্তু কিন্তু সকালে যখন আমি হোটেল ছাড়ছিলাম, রিসিপশনের লোকটা বলল, ভাই, কাল রাতে তো আপনি একা ছিলেন না। আমি থমকে গেলাম। মানে মানে কি বলছেন আপনি? সে বলল, সিসিটিভিতে দেখলাম আপনার রুমে আরেকজন ঢুকেছিল। আর আজও আমি যখন আয়নায় তাকাই, আমার পিছনে সে দাঁড়িয়ে থাকে। কারণ কিছু আত্মা একবার কাউকে পছন্দ করলেই তাকে আর ছাড়ে না। সেদিনটার পর আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছিলাম, নিজেকে বুঝাচ্ছিলাম সব কিছু হয়তো ভয় বা কল্পনা। কিন্তু সেদিন আমি প্রথম বুঝলাম ওটা শেষ হয়নি। সেদিন রাত 2টা, আমি হোটেলের বিছানায় শুয়ে আছি। হঠাৎ আমার বুকের উপর কেউ বসে পড়ল। আমি নড়তে পারছি না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখ খুলে দেখি ঘর অন্ধকার, কিন্তু আমার বুকের উপর একটা ছায়াটা ধীরে ধীরে নিচু হয়ে আসছে। আমি তার মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি ওই একই ঠান্ডা উপস্থিতি যেটা বাসে ছিল। হঠাৎ একটা কণ্ঠ, আমি তোকে ছাড়িনি। পরদিন সকালে আমি এই হোটেল ছাড়লাম, নিজেকে বললাম আর এখানে থাকবো না। কিন্তু যখন আমি বাথরুমে গিয়ে আয়নায় তাকালাম, আমার পেছনে সে দাঁড়িয়েছিল। আমি দ্রুত ঘুরে তাকালাম, কিন্তু কেউ নেই। আবার আয়নায় তাকালাম, কিন্তু সে আমার পিছনে দাঁড়িয়েছিল। আমি সিদ্ধান্ত নিলাম আজই আমি কুমিল্লা ফিরে যাব। স্টেশনে গিয়ে টিকিট কাটলাম। ভিড়ের মধ্যে নিজেকে নিরাপদ মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ ভিড়ের মাঝেই আমি তাকে দেখলাম। সে দাঁড়িয়ে আছে সবারই মাঝে, কিন্তু আমি বাদে কেউ তাকে দেখছে না। আমি ওই মুহূর্তে অনেক ভয় পেয়ে গেলাম। একজন বৃদ্ধ লোক আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি ওদিকে দেখছো? আমি বললাম যে, কোন দিকের কথা বলছেন আপনি? সে বৃদ্ধ লোকটা বলল, তুমি কি ওকে দেখছো? আমি থমকে গেলাম। আপনি দেখছেন? বিদ্যুতীর মাথা নেড়ে বললেন, ওরা যাদের সাথে লেগে যায় তাদের ছাড়ে না। বৃদ্ধ আমাকে একটা কথা বললেন, এই রাস্তায় যারা মারা যায় তাদের কিছু আত্মা শান্তি পায় না, তারা নতুন কাউকে খুঁজে নিজের জায়গা নেওয়ার জন্য। আমি নিজের হাতে তাকালাম, দেখলাম হালকা কালো দাগ, যেন কালো আঙ্গুলের ছাপ। ঠিক সেই জায়গায় ওই দাগটা যেখানে সে আমার হাত ধরেছিল। সেদিন রাতে ঘুম আসছিল না, বারবার মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। হঠাৎ ঘরের লাইট নিজে নিজে নিভে গেল, পুরো ঘর অন্ধকার। আমি ধীরে ধীরে উঠে বসলাম। তারপর পেছনের থেকে ঠান্ডা একটা কণ্ঠ, তুই আমার শরীর জমে গেল। আমি ধীরে মাথা ঘুরালাম। সে দাঁড়িয়ে আছে ঠিক আমার পেছনে, এবার খুব কাছে, তার মুখ চোখহীন অন্ধকার গর্ত। আমি ভয় পেয়ে সূরা পড়তে শুরু করলাম, কাপা গলায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সে চিৎকার করতে লাগলো। ঘরে বাতাস ভারী হয়ে গেল। হঠাৎ সব থেমে গেল, সে নেই, ঘর শান্তি। আমি বেঁচে গেলাম এমনটাই ভেবেছিলাম। পরের দিন সকালে আমি আবার আয়নায় তাকালাম। এবার আমার পেছনে কেউ ছিল না, কিন্তু আমার প্রতিচ্ছবিটা আমার সাথে মিলছিল না। কারণ আয়নায় দাঁড়িয়ে থাকা মানুষটা আমি না, সে মানুষটা ওই লোকটা।
আজকের জন্য এইটুকুই, কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছি। যদি কখনো রাতের বাসে উঠেন আর দেখেন শেষের সিটটা খালি, তাহলে আপনি কি বসবেন সেখানে? এই গল্পটা এখানেই শেষ, কিন্তু বিশ্বাস করুন, সব গল্পের শেষ হয় না। কিছু গল্প শুধু শুরু হয়, পরের গল্পটা হয়তো আপনার সাথে ঘটবে। আপনি যদি ভাবেন এটা শুধু গল্প, তাহলে ভুল করছেন, কারণ পরের ঘটনা আরও ভয়ঙ্কর। শুনতে চাইলে সাথে থাকুন। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু ওই বাসটা এখনও চলে ওই রাস্তায়, আর হয়তো পরের যাত্রীটা আপনি হতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা আপনার ঘুম কেড়ে নিতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।